আজ সকাল থেকেই খুব ঘুরতে যেতে ইচ্ছা করছিল। ভাবছিলাম কোথায় যাই, মনে পড়লো ওই ওমস অর্গানিক পার্কটা কাছাকাছির মধ্যে মন্দ হবে না। আগেও একবার গেছি, তাও আরেকবার বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চললো। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই দুর্গাপুর টাউনশিপের মধ্যে দিয়ে গাড়ি চালাতে ভীষণই ভালো লাগে। চারিধার এত সুন্দর, আপনাদেরও ভালো লাগবে। আর সামনে যে দুটি ডাইনোসরের মতন দেখতে পাচ্ছেন, ওদিকে আরেকটি পার্ক আছে, ওটাতে অন্য আরেকদিন নিয়ে যাব। আজকে চলুন বাঁ দিক নিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। ডান দিকে একটা জায়গা প্লটিং করে জায়গা বিক্রি হচ্ছে। যাদের যাদের পার্কের কাছাকাছি জায়গা কিনে বাড়ি করার ইচ্ছা আছে যোগাযোগ করতে পারেন। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। ডান দিকে দারুণ সুন্দর ভিউ, ফাঁকা মাঠ দূর দূরান্ত। আমাদের জীবনের কোলাহলের মধ্যে এরকম ফাঁকা জায়গায় মাঝে মাঝে আসতে ভীষণই ভালো লাগে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, পার্কটা সামনেই আছে। দেখুন, আমরা পার্কের সামনে এসে উপস্থিত হয়েছি। সামনে প্রচুর জায়গা আছে, যারা যারা গাড়ি নিয়ে আসবেন আরামসে গাড়ি পার্কিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সামনেই টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট। আর বাইক পার্কিংয়ের জন্য আমাদের কাছে 20 টাকা, দুটো বাইক ছিল আমাদের, 20 টাকা করে নিয়েছিল। আপনারা দেখে নেবেন, 4 চাকার জন্য পার্কিং একটু বেশি লাগবে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। পার্কে ঢুকতেই প্রথমেই আমাদের কানে এলো বেশ দারুণ গান বাজনা চলছে। এখানে মানুষজন বেশ পিকনিকে মজে আছে। আর বাঁ দিকে দেখুন কত সর্ষের ক্ষেত, দেখে মনে হচ্ছে ওখানে গিয়ে ঝাঁপিয়ে দিই, পুরো তুলোর মতন লাগছে। আর এই পার্কে আগেরবার যখন এসেছিলাম এই টেমিংগুলো এত ভালোভাবে ছিল না, এখন খুব সুন্দরভাবে ব্যানার ট্যানার দিয়েছে। আর সামনে দেখছি স্ট্রবেরি গাছ, ওটার দিকেই দেখতে গেলাম কেমন স্ট্রবেরি গাছগুলো। মানুষজনের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পার্কটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখানে গান বাজনা করে মানুষজন ভীষণই আনন্দ করছে। আপনারাও এখানে ফ্যামিলি, বন্ধু বান্ধব, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন দেখি আরও কী কী রয়েছে ভেতরে। সামনে দেখতে পাচ্ছেন এই লেকটিতে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা আগেই টিকিট কাউন্টারে বোটিংয়ের জন্য টিকিট কেটে নেবেন। এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে, আপনারা খুব আনন্দ করে বোটিং করতে পারেন। যদি বোটিং নাও করেন, এখানে এসে আপনাদের দাঁড়িয়ে এত সুন্দর লাগবে ভিউ, খুব ভালো লাগবে, আপনারা ভীষণ এনজয় করবেন।
এই উপরের এই উঁচু জায়গাটিতে, যেটিতে আমি এখন উঠছি, এই জায়গাটি খুবই সুন্দর। এই টিলাটির উপর যারা যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের খুব সুন্দর সুন্দর ফটো আসবে। ভালো ভালো পোজ দেবেন আর ভালো ক্যামেরাম্যান নিয়ে আসবেন, তাহলেই হবে। ভিউ একদম চমৎকার। আপনাদেরকে দেখাচ্ছি পুরো চারিপাশটা ভিউটা কীরকম আছে, আপনারা শুধু দেখুন, এরপর আর বেশি কথা বলবো না। এই সামনে একটু নিচু জায়গা রয়েছে, যেখানটা রেলিং ধরে আপনারা নামতে পারবেন। একটু সাবধানে নামবেন এই জায়গাটি। এখানেও ফটো টটো তোলা যাবে বেশ ভালো। আর উপর থেকে দেখুন পাম গাছগুলি কি অপূর্ব দেখতে লাগছে, দারুণ সুন্দর। ওপর থেকে যে পাম গাছগুলি দেখছিলেন, ওরই মাঝখান দিয়ে হাঁটতে বেশ চমৎকার লাগছে। আর ডান সাইডে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটিতে সবাই পিকনিক করছে মূলত। আপনারাও পরিবার পরিজন নিয়ে এসে এখানে পিকনিক করতে পারেন। আমরা আস্তে আস্তে এগোতে চললাম। আর এই দেখুন এক দাদা বৌদি দুজন মিলে সাইকেল চালাচ্ছে। এই সাইকেলগুলিও আপনারা ভাড়াতে নিতে পারেন। আমরা পার্কের আরেকটু ভেতরের দিকে এগোলাম। আর এই পার্কটির ভেতরে আরেকটি লেক আছে। আর চারিপাশে খুব ভালো ভালো ফলের জাত আছে। আপনারা যারা গাছপ্রেমী মানুষ তাদের খুবই ভালো লাগবে। চারিধার খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই পার্কটিতে। আর সামনে আর একটা আপনাদের খুব অদ্ভুত জিনিস দেখাবো। একটি ফলের গাছ আছে, ওই ফলটিও আপনাদের দেখাবো। আপনাদেরকে বলতে হবে কমেন্ট সেকশনে যে ওটা কী ফল। ওই লেকটির মাঝখানে একটি কৃষ্ণ ঠাকুর রাখা ছিল, তো আমরা জুম করে নেওয়ার চেষ্টা করছিলাম যতটা করা যায়। আর আরেকটু এগোতেই দেখি ডান দিকে একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে। আগের বারও যখন এসেছিলাম তখন অ্যাকুয়ারিয়ামটি চালু হয়নি। এখনও দেখছি জল টল কিছুই নেই, অ্যাকুয়ারিয়ামটা ওরকমই পড়ে আছে, জানি না কেন। যাই হোক, আর একটু এগোলাম, দেখি সামনে বাচ্চাদের খেলাধুলা করছে। বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে। এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় ক্যান্টিনের মতন আছে। আপনারা যদি এখানে রান্না বান্না করাতে চান, পিকনিক করতে চান, তাহলে সেগুলির ব্যবস্থা আছে। কোনো অনুষ্ঠান বাড়িরও প্রোগ্রাম করতে পারেন এখানে এসে। আর ডান দিকে দেখুন ছোট ছোট কি সুন্দর কটেজ আছে। আপনারা যদি এসে থাকতে চান এখানে, তাহলে তারও ব্যবস্থা রয়েছে। খাবারও সামনে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা একদিন দুদিন এসে এখানে থাকতেই পারেন।
এই সামনে একটি লজ দেখতে পাচ্ছেন, এইগুলোতে ভার্টিক্যাল গার্ডেনের মতন করা রয়েছে। ভার্টিক্যাল গার্ডেন আপনারা তো জানেন কত সুন্দর দেখতে লাগে। তো এটার সামনে আমরা কিছু শর্টস নেওয়ার জন্য কারুকার্য করলাম ক্যামেরার। তারপর এই ডান দিকে দেখলাম যে একটা জায়গায় বাচ্চাদের খেলার জন্য মিকি মাউস রয়েছে। এসব দেখার পর আমরা আমাদের আজকের জার্নি শেষ করলাম।